হ্যালো আসসালামু আলাইকুম। হাসান ব্লগ 24 থেকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটা এটাও একটি পোকাটা নিয়ে ভিডিও করব। এই যে বোর্লের ভিতরে এই ভুসিগুলো সংগ্রহ করার পরে কয়েকবার সংগ্রহ করেছি। এখানে অসংখ্য পোকা আছে, সব ছোট ছোট, যেটা ক্যামেরায় এখনো ভাসে না। এখানে নিম্নে 3 থেকে 400 বা 500 পোকা হবে। তো এটা হচ্ছে একটু বড় হয়ে গিয়েছে সাইজটা, তো এটাকে আলাদা করে নিব। এখানে প্রচুর পোকা আছে ছোট ছোট, দেখাবো দাঁড়ান কি সাইজের পোকা। এইগুলো হচ্ছে আপনার এই যে গমের ভুসি, এই মাদার পোকার নিচে দিয়ে রাখি, তারপর এখানে 10 দিন থাকে। 10 দিন থাকার পর ডিম পাড়ে, ডিম পাড়ার পর ওই বাচ্চাগুলো হয় যে এই সাইজের পোকা, তার থেকেও আরও ছোট ছোট পোকা আছে এই জায়গার মধ্যে। ডিম থেকে ফোটার পর ডিম এক একটা পিঁপড়া সমান থাকে, তো বাচ্চা হলে ফার্স্টে এই পিঁপড়ার মতোই থাকে, পিচি পিচি, তো দেখা যায় না এগুলা। আর এখানে অল্প কিছু 50-60টার মতো কিছু বড় সাইজের পোকা আলাদা করেছি। এগুলাকে খুব তাড়াতাড়ি মাদার করার জন্য উপযুক্ত করব। এই পেঁপে দিয়েছি খাওয়ার জন্য, দেখাই সাইজটা কীরকম। এখানে এগুলাকে একটা সহজ পদ্ধতি আছে বড় করার জন্য, যেটা যারা এই পোকা পালে কেউ হয়তো বা করে না, কিন্তু আমি মাঝে মাঝে এরকম করি। ওই সহজ একটা পদ্ধতি কি, ওই মুরগির ভুঁড়ি অথবা ছোট ছোট পাখি অথবা কোনো মুরগি টুরগি মারা যাওয়ার পর ওইগুলার ছোট করে কোনো পিস এই পোকার মধ্যে দিয়ে দিতে হয়, যাতে বেশি না হয় বা ভিজে না যায়, ওই জন্য অল্প করে দিতে হয়। তো এটা খেয়ে তারা তাড়াতাড়ি বড় হয়ে যায়, 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভিতরে বড় বড় সাইজ হয়ে যায়। আর এমনি সবজি খাইয়ে করলে এটা 2 মাস যে সাইজ হবে, ওই ভুঁড়ি বা মুরগি এসব খাইয়ে করলে এটা আরও তাড়াতাড়ি 2 সপ্তাহের ভিতরে ওই সাইজ হয়ে যায়। আর যে পুরনো পেঁপেটা মাদার থেকে সরিয়ে এটা আমি দিয়ে দিব হচ্ছে ওই বড়গুলাকে। এখন নতুন একটি পেঁপে দিব। তো পেঁপে দেওয়ার আগে যে আপনারা দেখেন এই যে ভুসিগুলা যে বসে গিয়েছে বক্সের নিচে দিয়ে, এগুলো হচ্ছে ডিম পেড়েছে। এখানে ডিম পাড়ার কারণে ওই বসে গিয়েছে, নিচে ডিম পাড়ার কারণে এগুলা নিচে লেগে গিয়েছে ভুসিগুলো। আবার যখন ডিম ফুটবে, ফুটার পরে এগুলো আবার ছুটে যাবে। আর বক্সের সাইড দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ছিদ্র করে নিয়েছি। এগুলো হচ্ছে এই রসমালাই বা বিভিন্ন এরকম মিষ্টি এসবের জন্য 2 লিটার যে বক্সটা, তো ওই 2 লিটার বক্সটা এটা। আর সাইড দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে নিঃশ্বাস নিতে পারে বা অক্সিজেন যায় ভিতরে। এই যে ছিদ্রগুলা এরকম প্রতিটা বক্সে ছিদ্র করে নিতে হবে। আর এটার ভিতরে করেছি কারণ এটার ভিতরে সহজে অনেক বক্স রাখা যাবে, একটার উপর একটা করে। তো বোল থেকে বা গামলা থেকে এই বক্সগুলো আমার জন্য সুবিধা, যেহেতু জায়গা কম। তো ওই জন্য আর এগুলো হচ্ছে বড় পোকাগুলা, এগুলা আলাদা করেছি। যদি কোনো পাখি মারা যায় বা কোনো ভুঁড়ি টুড়ি পাই মুরগি, তাহলে এখানে দিব, দিয়ে তাড়াতাড়ি সাইজটা বড় করে নিয়ে আবার মাদারে দিয়ে দিব আমি। আর বলে যেই পোকাগুলো এগুলো তাড়াতাড়ি বড় হবে। আর এই তো বাজরিগার পাখি যেগুলো কিনেছিলাম, এই পাখিগুলোকে একটা পায়লা বেঁধে দিয়েছি, তাড়াতাড়ি ডিমে চলে আসবে আশা করি। এখনও বয়স হয়নি, তবে একেবারে কাছাকাছি চলে গিয়েছে বয়স, ডিম পাড়া বয়সের। তো এখনও ফুল বয়স হয়নি, তারপর পায়লাটা বেঁধে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন।